তো আজকে আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের কাছে কলেজের প্রেফারেন্স লিস্ট আমরা কিভাবে সাজাবো। যাদবপুর ইউনিভার্সিটি সবার আগে আসে। আমার আলটিমেট কলেজ চুজ আমি কি করবো যাতে করে আমি 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট পাই, একটা চাকরি পাই, একটা সিভিল জব পাই। চারটে কলেজ ভালোই বলতে পারি, কিন্তু চারটে কলেজে কি সমস্ত ব্রাঞ্চ ভালো, সমস্ত ব্রাঞ্চে 100% প্লেসমেন্ট হয়? হ্যালো 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 হ্যালো, তো কি হালচাল সবার, কি খবর? আজকে চলে এসেছি খুব একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাশন করতে, যারা হচ্ছে এবছর ডব্লিউবিজেই দিয়েছো তার জন্য হচ্ছে আজকে কলেজ প্রেফারেন্স ফর দ্য ডব্লিউবিজেই। আমরা কলেজে কিভাবে প্রেফারেন্স করবো ডব্লিউবিজির কাউন্সিলিং এ, সেই সমস্ত ব্যাপার নিয়ে আজকে আমরা ডিসকাশন এখানে করতে চলে এসেছি। তো খুব একটা ইম্পর্টেন্ট এই ব্যাপারটা চুজ করা, কারণ ইঞ্জিনিয়ারিং মানে হচ্ছে আমাদের কাছে বিটেকের কিন্তু একাধিক ব্রাঞ্চ আছে। যেমন নিটের যারা অ্যাসপিরেন্ট তাদের জন্য হচ্ছে শুধু এমবিবিএস, মানে যে কলেজ থেকে ওর এমবিবিএসই হবে। বাট বিটেক মানে কিন্তু তার সাথে একটা ব্রাঞ্চ আমাদের কাছে কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, কোন ব্রাঞ্চের আমরা বিটেক চুজ করছি, কোন ব্রাঞ্চ চুজ করছি, সেটা কম্পিউটার সায়েন্স হোক, সেটা আইটি হোক, সেটা আমাদের কাছে সিভিল হোক, মেকানিক্যাল হোক, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কি হচ্ছে না হচ্ছে সেগুলো সম্পর্কে ডিসকাশন করা যাক। এবার অনেক বিষয় অনেক সময় স্টুডেন্টরা পড়াশোনার সময় জিজ্ঞেস করতে যে কোন বিষয়কে প্রায়োরিটি দেবো, কোন জায়গাকে প্রায়োরিটি দেবো। তো সেইগুলো তখন আমি বলতাম যে অ্যাটলিস্ট আগে এক্সামটা দিয়ে দিন, আগে রেজাল্টটা চলে আসুক, তারপর সেগুলোকে ডিসকাশন করবো। তো ডিসকাশন করার টাইম চলে এসছে আজকে, তো সেই ডিসকাশন করা যাক আজকে। তো 2026-এর যে আমাদের যে প্রায়োরিটি হওয়ার উচিত, সেই প্রায়োরিটি আমরা কিভাবে দেখবো, কোন কোন কলেজ আছে আমাদের কাছে ডব্লিউবিজি আন্ডারে, কোন কোন কলেজের কি কি ব্রাঞ্চ ভালো, সেগুলো আগে আমাদের কাছে দেখতে হবে। এবার অবশ্যই যেটা ব্যাপার যে আমি কি যে ব্রাঞ্চ চাইবো সেই ব্রাঞ্চে সবসময় পেয়ে যাবো না, আমার র্যাঙ্কটাও ম্যাটার করছে। আমার যদি আজকে 3000 র্যাঙ্ক হয়, আমি কখনোই সেখান থেকে যাদবপুর কম্পিউটার সায়েন্স পাবো না। ঠিক আছে, আমার যদি আজকে 200 র্যাঙ্ক হয়, আমি যাদবপুর কম্পিউটার সায়েন্স পাওয়ার চান্সেস থাকতে পারে, কিন্তু আমার যদি 10,000 র্যাঙ্ক হয়, আমি হয়তো যাদবপুর ব্রাঞ্চ মানে কলেজটাই পাবো না। তো সেই জায়গাটা আমাকে বুঝতে হবে। সেই জায়গাটা আমি কি করে বুঝবো, তার জন্য রিগার্ডিং আমাদের এখানে ভিডিও বানানো আছে যে কোন র্যাঙ্কে কি কি ব্রাঞ্চ এক্সপেক্ট করতে পারি, সেটা দেখবি। সেই একটা ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানে বিগত 3-4 বছরের ট্রেন্ড অ্যানালিসিস করে পুরো বানানো ছিল যে কোন র্যাঙ্কে ক্যাটাগরি ওয়াইজ বা জেনারেল র্যাঙ্ক ওয়াইজ আমাদের হচ্ছে কি কি ব্রাঞ্চ পাওয়া যাচ্ছে। তো আজকে আলোচনা করার বিষয় হচ্ছে আমাদের কাছে কলেজের প্রেফারেন্স লিস্ট আমরা কিভাবে সাজাবো। তো সবার আগে কি কি কলেজেস আছে আমাদের কাছে, জেনারেল প্রেফারেন্স অর্ডার গভর্নমেন্ট কলেজ। সবার আগে গভর্নমেন্ট কলেজের আমরা ডিসকাশন এখানে করবো আজকে। গভর্নমেন্ট কলেজের জন্য আমরা কি কি প্রায়োরিটি দেবো, অবশ্যই সবার আগে হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটি। তার যে ফেমাস যে ব্রাঞ্চগুলো আছে সেগুলো এখানে ডান দিকে আমি লিখে এনেছি। যাদবপুর ইউনিভার্সিটি সবার আগে আসছে, তার ফেমাস ব্রাঞ্চ থেকে এখানে আছে কম্পিউটার সায়েন্স, আইটি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন আছে, ইলেকট্রিক্যাল আছে, মেকানিক্যাল আছে, তার সাথে সিভিলও আছে, সিভিলটা এখানে লেখা নেই। ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, তার আন্ডারে সিএসসি, আইটি, ইসি আছে। কল্যাণী, তারপর প্রেফারেন্স দেবো কাকে, কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারও হচ্ছে সিএসসি, আইটি, ইসি পপুলার ব্রাঞ্চ। জলপাইগুড়ি গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ, তারও হচ্ছে সিএসসি, আইটি, ইসি, এগুলো হচ্ছে আমাদের কাছে পপুলার ব্রাঞ্চ আমরা বলতে পারি। মোট কথা এই ফার্স্ট 4 1 2 3 4 এইভাবে প্রেফারেন্স থাকবে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে স্যার আমরা কি কলেজকে প্রেফারেন্স দেবো নাকি আমরা ব্রাঞ্চকে প্রেফারেন্স দেবো, ইটস ডিপেন্ডস আপন ইউ। ঠিক আছে, কেন তোদের উপর ডিপেন্ড করছে। ফার্স্ট অফ অল হচ্ছে দেখ, কলেজকে প্রায়োরিটিতে দেখি আমি যদি খুব একটা খারাপ ব্রাঞ্চ চুজ করে ফেললাম, যেটার কোনো মানে আমি বলতে পারি প্লেসমেন্টই হয় না, সেটা নিয়ে আমার লাভ নেই। আমার আলটিমেট কলেজ চুজ আমি কি করবো যাতে করে আমি 4 বছর পর একটা ভালো প্লেসমেন্ট পাই, একটা চাকরি পাই, একটা সিভিল জব পাই, সেটা আমার টার্গেট হওয়া উচিত। এবার আমি এটাই ধরে বসে থাকলাম যে আমি যাদবপুরেই পড়বো, যাদবপুরে পড়তে গিয়ে আমি যাদবপুরে এমন একটা ব্রাঞ্চ পেয়ে গেলাম, জেনারেলি যাদবপুরের মোটামুটি সব ব্রাঞ্চে ভালো প্লেসমেন্ট হয়। তো সেই জায়গাটা আমাকে বুঝতে হবে, আমি কত প্যাকেজে সেখান থেকে জব আসছে সেটা আমাকে দেখতে হবে। ঠিক আছে, সেটা কিভাবে দেখবো, হতে পারে তোর একটা এমন ব্রাঞ্চ পাচ্ছিস, সেই ব্রাঞ্চটা যাবো কি যাবো না, ঠিক আছে, তাকে অন্য কলেজ দেখবো, সেটা তুই সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে দেখে নে প্রিভিয়াস প্লেসমেন্ট কত গেছে, অ্যাভারেজ প্লেসমেন্ট, মিডিয়ান প্লেসমেন্ট, প্যাকেজ সেখান থেকে কত গেছে, সেই জিনিসটা তুই ভালো করে দেখ, তাহলে খুব ভালো করে বুঝতে পারবি। যেমন আমি যদি বলি যে এই যে 4টে কলেজ ভালো, 4টে কলেজ ভালো আমি বলতে পারি, কিন্তু 4টে কলেজের কি সমস্ত ব্রাঞ্চ ভালো, সমস্ত ব্রাঞ্চে 100% প্লেসমেন্ট হয় না। ঠিক আছে, এবার আরো একটা বিষয় যে স্যার কম্পিউটার সায়েন্সকে কি সবসময় প্রায়োরিটি দেবো, আইটি কে সবসময় প্রায়োরিটি দেবো, কোর ব্রাঞ্চে কি যাবো না, দেখ কোর ব্রাঞ্চে যেতে পারিস, কোর ব্রাঞ্চের কি যে হয় ব্যাপারটা হচ্ছে কোর ব্রাঞ্চের প্লেসমেন্ট অত ভালো হয় না, মানে 100 জন বললে 100 জনই প্লেসমেন্ট পায় না। কিন্তু যারা প্লেসমেন্ট পায়, আজকে যদি আমি বলি মেকানিক্যাল, সিভিল, এই কোর ব্রাঞ্চগুলো থেকে যদি ভালো একটা জায়গায় প্লেসমেন্ট পাস, ঠিক আছে, মানে ভালো যদি কোনো একটা এমএনসি তে পাস, তার জব কিন্তু স্টেবল জব, এটা বুঝতে হবে। সিএসসি আইটির জব কিন্তু অতটাও স্টেবল জব নয়। আইটি সেকশন আজকে এআই এর ধাক্কাতে কিন্তু হিউজ একটা ডিসিশন চলে আসছে, অনেক প্রবলেম কিন্তু সেখানে ফেস করতে হচ্ছে। ঠিক আছে, অবশ্যই ভালো ব্রাঞ্চ, এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাট সবসময় যে আইটি সিএসসি নেব, সিভিল আমরা নেব না, বা মেকানিক্যাল নেব না, তো এই জায়গাটা কিন্তু বুঝতে হবে। এবার
একটা জিনিস এখানে বুঝতে হবে যে মেকানিক্যাল সিভিল যদি নিই তাহলে কিন্তু আমাকে শারীরিক পরিশ্রম অনেক বেশি করতে হবে। সিভিল যদি নিই আমাকে রোদে 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 হয়তো ঘুরতে হতে পারে, ঠিক আছে, শুধু বাড়ি বসে প্ল্যান মানেই যে সিভিল হয় সেটা নয়। মেকানিক্যাল মানে হতে পারে আমাকে গরমে ফ্যাক্টরিতেও কাজ করতে হতে পারে। ঠিক আছে, সিএসসি আইটি থেকে কম্পিউটার আমি একদম এসি রুমে বসে কম্পিউটারে কাজ করবো, ঠিক আছে, মেকানিক্যাল সিভিলে সেই ব্যাপারটা নয়, বাট তার জব কিন্তু স্টেবল। তো সেই সমস্ত কিছু দিক বিচার বিবেচনা করে কিন্তু আমাকে একটা ব্রাঞ্চ বা একটা কলেজ আমাকে কিন্তু লিস্টে রাখতে হবে। আচ্ছা, এবার হচ্ছে এই চারটে হচ্ছে ফার্স্ট প্রায়োরিটি থাকবে। নেক্সট হচ্ছে আমাদের কাছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড লেদার টেকনোলজি, তারপর হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং এন্ড সেরামিক টেকনোলজি, গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল টেকনোলজি, যেটা শ্রীরামপুরে আছে। টেক্সটাইল নিয়ে যদি পড়তে চাস তো পড়তে পারিস। তারপর হচ্ছে টেক্সটাইল টেকনোলজি হচ্ছে আমাদের কাছে বহরমপুরেও একটা আছে, কোচবিহার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ আছে, আলিপুরদুয়ার গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ ইঞ্জিনিয়ারিং এর ম্যানেজমেন্ট আছে, তারপর হচ্ছে রামকৃষ্ণ মাহাতো গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজ। এইভাবে তোরা প্রেফারেন্স লিস্ট সাজাতে পারিস। এদেরও পপুলার যে ব্রাঞ্চগুলো সেগুলো এখানে দিয়ে দিলাম। এবার সমস্ত কলেজের কি সিএসসি এখানে ভালো না, সমস্ত কলেজের সিএসসিও ভালো না, সেখানকার প্লেসমেন্ট তোকে দেখতে হবে। সমস্ত কলেজের সিএসসি থেকেই কি স্যার 90% প্লেসমেন্ট হয় না? হয় না, ঠিক আছে, হয় না প্লেসমেন্ট। তো প্লেসমেন্ট ম্যাটার, মানে আমি কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ছি মানেই কোন কলেজে পড়ছি সেটা ম্যাটার করবে, ঠিক আছে। আমি কম্পিউটার সায়েন্স হয়ে গেল বা আইটি হয়ে গেল আমি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছি সেটা নয়, ঠিক আছে। এই ব্যাপারটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। এবার যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে কি, আমাদেরকে যে ব্রাঞ্চ প্রেফারেন্স কি কি দেবো। আমি বললাম যে ব্রাঞ্চ প্রেফারেন্স সবসময় বলা থাকে সিএসসি আগে দিতে হবে। এবার সিএসসির মধ্যে কিছু কিছু কলেজ কি আছে একটা ভাগ করে দিয়েছে, কিছু কিছু কলেজ, সব কলেজ নয়। সিএসসি এমআই এন্ড এমএল মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং, এটা একটা ভাগ করেছে, যেটা অ্যাকচুয়ালি ছিল এমটেক এর ভাগ আর কি। এমটেকে কি ভাগ হতো, এখন ওটা বিটেক থেকে ভাগ করে দিয়েছে। যে সিএসসি এআই এন্ড এমএল মানে হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এন্ড মেশিন লার্নিং, আর সিএসসি ডাটা সায়েন্স। এবার সিএসসির মধ্যে যদি ভাগ থাকে তখন কোনটাকে প্রায়োরিটি দেবো? অবশ্যই এআই এন্ড এমএল কে প্রায়োরিটি দেবো। আমরা হচ্ছে ডাটা সায়েন্সকে প্রায়োরিটি পরে রাখবো, সেকেন্ডে রাখবো, ঠিক আছে। বাট ডাটা সায়েন্সও কিন্তু খুবই ভালো একটা ব্রাঞ্চ। আচ্ছা, এরপর গেল কি আমাদের কাছে, এরপর হচ্ছে আইটি আছে, ঠিক আছে, আইটি। তারপর হচ্ছে ইসিই তে আমরা দেবো, ঠিক আছে। তারপর হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। এবার কেউ যদি মনে করে আমি সিএসসি তেই পড়বো, ঠিক আছে, বাট তার র্যাঙ্ক অবশ্যই ম্যাটার করছে, সমস্ত র্যাঙ্কে সিএসসি হবে না, তাহলে সিএসসি না হলে তখন তারা আইটিতে ফোকাস করবি, না হলে ইসিই, তে না হলে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ফোকাস করবি। মোটামুটি এই জায়গার ব্রাঞ্চগুলো বেশিরভাগ কলেজ যেটা দেয় সেটা হচ্ছে যে তোর আইটি ডিপার্টমেন্ট, আইটি সেক্টরের প্লেসমেন্টে তোকে বসতে দেয় আপ টু ইলেকট্রিক্যাল। ম্যাক্সিমাম কলেজে, সমস্ত কলেজ কিন্তু দেয় না, ঠিক আছে, সমস্ত কলেজ দেয় না, এই ব্রাঞ্চগুলোতে কিন্তু দেয়। এবারে যে কোর ব্রাঞ্চ যেগুলো আছে, এই কোর ব্রাঞ্চগুলোতে আমাদের কাছে কি আমি বললাম যে এর প্লেসমেন্ট সবার হয় না, বাট একবার প্লেসমেন্ট হলে জবটা কিন্তু স্টেবল হয়, ঠিক আছে। এই জায়গাটা বুঝতে হবে আমাদের কাছে, জব কিন্তু স্টেবল হয়তো অত প্যাকেজের জবও হয় না এখানে, এই জায়গাগুলো তত প্যাকেজও পাওয়া যায় না। 5 LPA 5 লাখ 6 লাখ 7 লাখ খুব বেশি হলে ম্যাক্সিমাম 10 লাখ হতে পারে, বাট এগুলোতে প্যাকেজ অনেক বেশি। এখন এআই এর যুগ জানিস, এই সমস্ত জিনিসকে রিপ্লেস করছে, বাট এটাও মানতে হবে এআই যেমন রিপ্লেস করছে, এআই কেও হ্যান্ডেল করতে হবে, এআই কেও কন্ট্রোল করতে হবে, তার জন্য ইঞ্জিনিয়ারিং দরকার, এই জায়গাটাও বুঝতে হবে। আচ্ছা, এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে যে আমার যদি মনে হয় আমি সিভিল নেবো, স্যার আমি সিএসসি নেবো, তাহলে সিভিলকেই প্রায়োরিটি দেবো, ঠিক আছে, সিভিল নেবো। কেউ যদি মনে করে যে আমি মেকানিক্যাল নেবো, তাহলে মেকানিক্যালকে প্রায়োরিটি দেবো, ঠিক আছে। এই হচ্ছে বিষয়। এবার এটা গেল আমাদের কাছে প্রথম কথা। এবার আমরা কলেজ ফিলিংটা কিভাবে করবো, চয়েস ফিলিং কিভাবে হবে আমাদের কাছে। চয়েস ফিলিং এর কিছু টিপস এখানে আমি লিখে এনেছি, দেখ কি কি টিপস আছে। ফার্স্ট হচ্ছে পুট ইউর ড্রিম চয়েস ফার্স্ট ইভেন ইফ দে আর ডিফিকাল্ট টু গেট। হতে পারে আমার কাছে ডিফিকাল্ট গেট হওয়া, মানে যাদবপুর ধরে নিচ্ছি আমি, যাদবপুরের কম্পিউটার সায়েন্স দরকার, সেটা পাওয়া খুব ডিফিকাল্ট, বাট আমরা কি করবো, ড্রিম চয়েসেস আমরা প্রথমে ফার্স্টকে রেখে দিলাম, ঠিক আছে, ড্রিম চয়েসকে প্রথমে রাখবো। এক রিয়েলিস্টিক চয়েস মিনিং, মানে যেটা আমি পেতে পারি, যেটা প্রিভিয়াস ইয়ার আমার র্যাঙ্কে হয়েছে, সেটাকে আমরা কোথায় রাখবো, মাঝামাঝি জায়গাতে রাখবো। কিপ সেফ চয়েস অ্যাট দ্য এন্ড, মানে যেটা আমি কনফার্ম পাবো সেটা আমি শেষের দিকে রাখবো, লাস্টের দিকে সেটা রাখবো। এটা হচ্ছে মোটামুটি আমাদের কাছে কি বলতে পারি চয়েস ফিলিং এর হচ্ছে ক্রাইটেরিয়া। এবার কি বলছে, নেভার প্লেস লেস প্রেফারেন্স কলেজ অ্যাবাভ ইউ উড অ্যাকচুয়াল রাদার attend because once the higher choice is allotted lower choice would not be considered that round। এখানে একটা বিষয় বোঝার আছে যে লেস পেপার যেটাকে আমি পছন্দ করছি না সেটাকে কখনোই উপরে রাখবো না, কারণ সেটা যদি একবার পেয়ে যাই না, তাহলে নিচের দিকে যে কলেজটা আমার পাওয়ার মানে ইচ্ছা ছিল সেটা কিন্তু পাবো না। তাহলে যেটাকে প্রেফার করছি সেটাকে আমি কি করবো, উপরে রাখবো, যেটা প্রেফার করছি না সেটাকে কখনোই উপরে রাখবো না, কারণ ওটা একবার পেয়ে গেলে কিন্তু নিচের দিকে নামে না। সবসময় আমাদের কাছে আপগ্রেড কিন্তু ওপর দিকে হবে, যখন আপগ্রেড হবে তখন ওপর দিকে হবে, নিচের দিকে কিন্তু নামবে না। এই জিনিসটা ভেবে কিন্তু তোরা চয়েস ফিলিংটা করবি, ঠিক আছে। এবার প্রত্যেকের র্যাঙ্ক এক একজনের এক এক রকম, আমি কখনোই জেনারেলাইজ বলতে পারবো না যে এইটা প্রথমে দিবি, ওটা প্রথমে দিবি, এটা প্রথমে দিবি, ঠিক আছে। এক একজনের র্যাঙ্ক, কারোর হয়তো র্যাঙ্ক এখানে যে ভিডিও দেখছে তার কারোর র্যাঙ্ক আন্ডার 100 আছে, কারোর র্যাঙ্ক 5000 আছে, কারোর র্যাঙ্ক 10,000 আছে,
তো আমার পক্ষে সেই জায়গাটা বলাটা খুব চাপ, ঠিক আছে, জেনারেলাইজ একটা বলা যাবে। আমি কি করলাম সেই জন্য কলেজের একটা প্রেফারেন্স লিস্ট দিলাম, ব্রাঞ্চের প্রেফারেন্স লিস্ট দিয়ে দিলাম, সেইভাবে তোরা সেখানটায় পুট করবি, ঠিক আছে। এবং তোরা তোদের র্যাঙ্কে কোন ব্রাঞ্চ বিগত 3 বছর 4 বছরে হয়েছে সেটা তোরা দেখবি, যে এই কোন জায়গাতে এই র্যাঙ্কে পাওয়া গেছে সেই জিনিসটা তোরা ভালো করে বুঝতে পারবি, তাহলে সেখান থেকে তোরা ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। এবং তোদের তো বলে দিলাম যে কিভাবে কলেজ এবং ব্রাঞ্চ তোরা প্লেস করবি, ঠিক আছে। তো আশা করছি তোদের যথেষ্ট পরিমাণে হেল্প হবে এই ভিডিওটা থেকে, তোদের প্রেফারেন্স লিস্টের থেকে, ঠিক আছে। তো আবার দেখা হবে কোনো এক দিন নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।